বেশ কদিন আগে একজন কমেন্ট করেছিল, নাম তো মনে নেই, কিন্তু বলেছিল কাকিমা তুমি রাধে রাধে বলতে চা খেতে বসে। তো আজকে না সেই কথাটা মনে পড়লো। চলো, শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ সবার জন্য। আজকে শুভ নববর্ষ। তো নববর্ষের প্রথম দিনে আমি চলে এসেছি সকাল সকাল একদম। মানে এইটা না দিলে আমার গাড়ি চলবে না, বুঝলে তো? এইটা ইঞ্জিনে না দিলে আমি পারবো না। হালকা মিষ্টি, হালকা মিষ্টি ভালো, বলো। দুদিন ধরে না চায়ের কালারটা ঠিক মনের মতো হচ্ছে না, ওই জন্য আর তোমাদের দেখাচ্ছি না। কেন আমি বুঝতে পারছি না, কিন্তু আমার চায়ের কালারটা ভালো হচ্ছে না। আজকে এই কাপে করে নিয়ে এসেছি চা। আমার পেয়ারা গাছে, মানে আমাদের, আমার বলে কিছু নেই গো, আমার বলে কিছু হয়ই না আসলে। তো পেয়ারা গাছটাতে অনেক ইয়ে এসছে, মানে ফল এসছে, ফুল ফুটেছিল, পেয়ারাও হলো দেখলাম, কিন্তু কিন্তু ঝরে যাচ্ছে। এত পেয়ারা ঝরে যাচ্ছে কি বলবো তোমাদের, মানে এত পেয়ারা কেন ঝরে যাচ্ছে কি জানি বুঝতে পারছি না আমি। খুব কষ্ট লাগে জানো তো, পেয়ারা যখন উঠোনে দেখি পড়ে আছে। আর গতকাল রাত্রিরে ঝড় হয়েছে, এখন প্রায় 9টা মতোই বাজে মনে হয়। আজকে 15ই এপ্রিল, 9টা বাজে। হ্যাঁ, 9টা 3, ঠিকই বলেছি। আজ 15ই এপ্রিল, একদম 15ই এপ্রিল, এখন 9টা বাজে। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বলিনি মনে হয় আগে, নাকি দুবার বললাম কি জানি, এডিট করার সময় দেখতে হবে। তো সেদিনকে তো একজন বলছিলে কাকিমা তোমার চোখ ফোলা, চোখ ফোলা। চোখ খালি ফোলাই না, এই দেখো চোখের কোনায় দেখো লাল হয়েছে, দেখো এই বাঁ দিককার, মানে এটা কিন্তু আমার বাঁ দিকে, এই দেখো বাঁ দিকের কোনার চোখটা লাল হয়েছে প্রচণ্ড। আর চোখে একটা কিরকম অস্বস্তি বোধ করছি। তো চোখটা আবার দেখাতে না হয়, চোখে এই একটা আমার চোখের, মানে এতগুলো ডাক্তার ঘেটে ফেলেছি, যার জন্য সঠিক চিকিৎসা হয়নি চোখটা আমার। চোখটা এক জায়গাতেই দেখাতে হবে, যত অসুবিধাই হোক আমাকে সেই এক জায়গাতেই চোখ দেখাতে যেতে হবে। প্রথমবার চোখ দেখিয়ে যে চশমাটা ছিল আমার, ওটা মানে চোখ বরং আমার দিন দিন ভালো হয়ে যাচ্ছিল। কী করে যে চশমাটা আমার ভেঙে গেল আর বলো না। চশমাটা ভেঙে গেল, ওই ফ্রেমটা পাল্টে নিলেই অল্প খরচে হয়ে যেত। বেশি মাতব্বরি করতে যায় না, বেশি মাতব্বরি করে এই যে একেবারে হয়ে গেল আমার, কতগুলো টাকা গেল, অথচ শ্যুট করলো না চশমাটা। চশমাটা পরে দেখতে পাচ্ছি, অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার চোখটা যে ভালোর দিকে যাবে সেরকম কিছু বুঝতে পারছি না। কিন্তু ওই চশমাটা পরে আমার চোখ একদম ভালো হয়ে গেছিলো, খালি চোখেও ভালো মানে পড়তে পারছিলাম। আর এখন কিচ্ছু পড়তে পারছি না খালি চোখে, খালি চোখে কদিন ধরে আমি কিচ্ছু পড়তে পারছি না। চোখের কোনায় দেখো চোখটা ভীষণ লাল হয়েছে, কেন হয়েছে জানি না, কোনাটা একদম টকটক করছে লাল। একজন কমেন্ট করেছো, কাকিমা তোমার কথা শুনতে খুব ভালো লাগে। তো আমার কথা শুনতে তোমার ভালো লাগে, আর বেশিরভাগ মানুষই আছে আমার কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়, বলে সারা ইয়ে জুড়ে খালি বক 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 বক, আর কিচ্ছু নেই। কিন্তু আমার কি রক্ত কমে যাচ্ছে? এত ফর্সা লাগছে কেন বলো তো? আমি ফর্সা ঠিক আছে, কিন্তু তাই বলে এত ফর্সা লাগছে? এই যে টিপ পরেছি, হয়েছে? কে কমেন্ট করেছিল বলো তো? আর একটা কমেন্ট করবে যে হ্যাঁ এই তো এবার ভালো লাগছে টিপ পরে, একটা করে টিপ পরবে। আজকে সকালবেলা এক জায়গায় যাওয়ার কথা ছিল, উঠতে পারিনি ভাই। আমি সকালে মানে অনেক ভোরে উঠে কাজ সেরে যদি যেতে পারতাম তাহলে হয়তো হতো, হচ্ছে না আমার দ্বারা কিছু। আর গতকালকে হেঁটেছি, পায়ের ব্যথা আমার একদম কি বলবো। তো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আর যাওয়া হলো না। রাত্রিবেলা জেগে জেগে নিয়ে ভিডিওটা রেডি করেছি, ব্যাস ওই রাত করে শুয়েছি। আর কি সকালে ওঠা যায়? একবারে উঠেছিলাম কিন্তু পারলাম না। চলো ব্যাক ক্যামেরায় এই গ্লাসটা করে একটু দুধ রেখে দিয়েছিলাম। পরশু দিন না তার আগের দিন বেবি এসেছিল, সেদিন ওই তুবড়ানো হাঁড়িতে রান্না করেছি ভাত। একজন কমেন্ট করেছিলেন স্টিলের হাঁড়ি কিনতে। আমার তিনটে স্টিলের হাঁড়ি আছে, একটা এইটুকু, একটা এত বড়, একটা এত বড়, ঠিক আছে। আর
এটা 6টা না 6টা সাইজ আছে, তো বাকিগুলো দিদির বাড়িতে আছে, আনা হয় না, আমারও লাগে না অত, ওই জন্য আর আনি না। তো আমার স্টিলের হাঁড়ি আছে, অনেকগুলোই সেট আছে স্টিলের হাঁড়ির। স্টিলের হাঁড়ি কেনা লাগবে না, ওই সেদিনকে হঠাৎ করে অল্প ভাত করব, তো ওই জন্য ভাবলাম এটাই বসিয়ে দিই। কিন্তু আমি এর আগেও 2 দিন ওইটাই ভাত করেছি, ক্যামেরায় দেখাইনি মনে হয়, বুঝলে। আমি জানি ক্যামেরায় দেখালে তোমরা কমেন্ট করবে যে এরকম হাঁড়িতে ভাত করছো। এই হলো ব্যাপার। চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেল। চলো টাটা, বাবা খুব বকতে পারি গো আমি। হ্যালো বন্ধুরা, চা খেয়ে নিয়ে চলে এসেছিলাম বাসন ধুতে। আমার বাসন ধোয়া কমপ্লিট, বাসন ধোয়া হয়ে গেছে, গ্যাসও একবার মুছে নিয়েছি। আর এখানে দেখো 1 পিস মাছ একটু ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে মাছ ভাজা করব, আর দেখি কি করা যায়। আর এখন আমি ঘর মুছছি। আর এই দেখো 2টো রজনীগন্ধার মালা কিনেছি। আজকে ফুল বারন্ত, জানো তো। দেখো একটা খুব বয়স্ক মানুষ পাড়ায় আসে মাঝে মাঝে ফুল নিয়ে, তো বয়স্ক মানুষ তো ফেরাতে পারলাম না, এটাই আমার মহাদোষ। তো এই যে 2টো রজনীগন্ধার মালা কিনেছি 30 টাকা দিয়ে, একদম বড় ভারী মালা, কিন্তু বুঝতেই পারছো। আর এই যে আমার জল রেডি, এখন ঘর মুছবো, মুছে উঠোন ঝাড় দিয়ে স্নান করবো বাথরুমে গিয়ে। চলো তাহলে সঙ্গে থাকো। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, আমার মাথাটাকে একটু ইগনোর করো, মাথাটা দেখতে হবে না। তো চলো স্নান করে, মানে ঘর মুছে স্নান করে চলে এসেছি। আর আজকে 1 তারিখে পুজোটা কেমন হয়েছে দেওয়া অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো বন্ধুরা, আজকে এই রজনীগন্ধার মালা কিনেছি বাড়িতে বসে। একটা মালাকে 2 ভাগে ভাগ করে একটা রাধা গোবিন্দকে পরিয়েছি, এই দেখো আমার বজরংবলীকে পরিয়েছি। একটা সময়ের অভ্যাস আমি না কিছুতেই ভুলতে পারি না, জানো তো, খুব কষ্ট হয়। চলো ওই দেখো, ও তোমাদের একটু ক্যামেরায় ধরা দিতে এসছে, দেখেছো চেহারা দেখো কি অবস্থা। ও ভাবছে আমাকে কেন ক্যামেরা করে না একদিন, আজকে আমাকেও ক্যামেরা করো একটু। ওই দেখো সব দুষ্টুর দল, খালি পটি করে করে রেখে দেয় সারা ঘরে, জানো না। তো চলো এখন আমি ভাত বসাবো। স্নান করে পুজো দিয়ে, এই স্নান করে উঠে গেছিলাম দোকানে, দোকান থেকে আসলাম লাড্ডু নিয়ে। কি করব, লাড্ডু ছাড়া রোজ রোজ খালি বাতাসা দিলে হয় বলো। তো মালাটাও ভাগ্যক্রমে পেয়ে গেছি বলতে পারো, নাহলে আজকে সাদা ফুল গাছেও ফুল ছিল না বেশি একটা। আর সকাল থেকে বেলা করে উঠেছি, শরীরটা ভালো না বললে তোমরা বকা দেবে। আজকে আবার প্রচণ্ড মাথা ঘুরছে দেখছি। এখন পুজো দিয়ে উঠলাম, এখন ভাতটা বসাবো, মাছ ভাজবো আর ভাত।
আর কিছু করবো না, দেখি আলু ভাতেটাতে দেবো। আর একটু তরকারি আছে অল্প একটু গতকালকের, সেই তরকারিটা দিয়ে। আজকে অ্যাকচুয়ালি আমার নেমন্তন্ন ছিল, তোমাদের তো সকালে বলেছি মনে হয়, তো নেমন্তন্নটা ক্যান্সেল করতে হয়েছে। 1 তারিখের নেমন্তন্ন ছিল আজকে, তো সকালে যাওয়ার কথা ছিল। বিকালে একটা সুন্দর ভিডিও করবো ভেবেছিলাম, সেটা আর হবে না, সেটা আর হবে না। দৈনন্দিন জীবনেই ফিরে আসতে হবে। ওই আজকে আমাদের এখানে ময়ূরপঙ্খী বলে একটা অনুষ্ঠান আছে, মানে সারা টাউন ঘোরে আর কি। ওরা কোনো বছর দেখিনি আমি, এবছর দেখার একটু ইচ্ছা ছিল, আর তোমাদেরকেও দেখানোর ইচ্ছা ছিল। তো দেখি কি করি, যদি দেখাতে পারি দেখাবো, আর যদি না পারি তাহলে জোর করে তো আর হবে না, বলো। চলো, বক করে লাভ নেই। আর এই যে তোমার দিদিভাইকে বলেছিলাম আমাকে শাড়ি মাড়ি দিস না, ওই শাড়িই পরে থাকবে আলমারিতে, কথা শোনে না। একটা হচ্ছে 100-150 টাকা দিয়ে আমাকে নাইটি দিত, আমি এই গরমে পরে বাঁচতাম। শাড়ি কে পরে ভাই? এই যে এইটাও ভারী নাইটি, প্রচণ্ড ভারী মোটা কাপড়, পরতেই পারি না। ওই যে তোমরা ভাবো কি কাকিমা খালি পুরোনো নাইটিগুলো পরে, এই নাইটিটা তো আছে, কত ভালো ভালো নাইটি আছে, পরলে পরতে পারি না, অস্থির লাগে শরীরে, আনছান করে। দেখো হালকা করে ফ্যানটা চালিয়ে রেখেছি, তারপরে এখন এই ভাত বসিয়ে দিয়ে এসে মানে মনে হয় এসি চালাবো। ওই দেখো দরজা বন্ধ করে দিয়েছি, জ্বলে পুড়ে যায় শরীরের মধ্যে আমার, জানো না। তাই কী করে আমি এই নতুন নাইটি পরে বসে থাকবো বলো? ওই 100-150 টাকা আর 150-200 টাকার মধ্যে যে নাইটিগুলো পাতলা, ওইগুলো 2 দিন 3 দিন 4 দিন ধুলে নরম হয়ে যায়, ওইগুলো পরে আমি আরাম পাই। আমার শরীরটা জ্বলে পুড়ে যাবে, সেইটা পরে ভালো লাগবে বলো? শাড়ি শাড়ি শাড়ি, এই কদিনের মধ্যে কতগুলা শাড়ি দিল। এখনও তো ওই একটা 3 পিস না কি দিয়েছে, জানি না ওর মধ্যে কয় পিস আছে, সে ভুলে গেছি আর কি। তখন যখন এনেছিলাম তখন দেখছিলাম, এখন মনে নাই। ওটা খুলে দেখতে হবে, ওটাকে ফিটিংস করতে হবে। ওইটা এখনও পর্যন্ত পরার সুযোগ পাইনি, বা পরতে ইচ্ছা করছে না গরমে, মনে হচ্ছে না ছেঁড়া ফাটা পুরোনো নরম সেগুলোই পরি। এই হলো ব্যাপার। তো চলো, চাল ভেজানো রয়েছে, ভাতটা বসিয়ে দিই, আর মাছটা ভাজবো। মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, গরম গরম ভাত আর মাছ ভাজা। এই দেখো চাল ভিজিয়ে রেখেছি, ভাত বসিয়ে দিলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর দোকানে গেছিলাম বলে মাছটাকে এই যে কড়াই দিয়ে ঢেকে রেখেছি, যদি কোথাও দিয়ে বিড়াল ঢোকে। এই দেখো জলে ভিজানো রয়েছে মাছ, এই হলো ব্যাপার। আর এই দেখো চিনি, এই চিনি নিয়ে আসলাম 60 টাকা করে, বুঝলে কি অবস্থা ভাবো তাহলে, 60 টাকা করে চিনি। ও মাই গড, 100 লঙ্কা এনেছি, না ব্যাক ক্যামেরায় দেখায় চিনির দানা। দেখো এই চিনিটা 60 টাকা করে নিল, 6 টাকা সব, ভাবা যায়? এর থেকে ওই বাতাসা 10 টাকার বাতাসা নিয়ে এসে চা করাই ভালো। ঠাকুরকে আগে খেতে দেবো, ঠাকুরকে দিয়ে আমি খাবো, সেটাই ভালো। কি অবস্থা ভাই, সংসার চালানো কঠিন ব্যাপার। 60 টাকা কেজি চিনি, হাই ভগবান। চলো এই নাইটিটা খুলে ফেলি, ফেলে একটা পাতলা ছেঁড়া পরি, পরে না রান্নাঘরে যাই। তো বন্ধুরা দেখো, তোমাদের কাকিমার কাজ দেখো, 4টে না 5টা মনে হয় ভেন্ডি ছিল। ভেন্ডি এনেছিলাম 10 টাকা দিয়ে, আমি কেমন কিপন দেখেছো, 10 টাকা দিয়ে ভেন্ডি এনে মনে হয় 4-5 দিন খেলাম, না গো 3 দিন মনে হয় খেলাম। 2 দিন ভাতে খেয়েছি, 2 দিন ভাতে খেয়েছি, আর 5টা ছিল, সেই 5টা ভাবলাম আরও কদিন থাকবে, আর কদিন, তো আজকে একটু ভাজা করি, শুধু মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তার চেয়ে একটু ভেন্ডি ভাজা করি। তো এই দেখো ভেন্ডিটাও ভেজে নিলাম, 5টা ভেন্ডি কুচি কুচি করে কেটে, তোমরা এরকম ছাকা তেলে একদম, তেলটা গরম হয়েছে। আর ভেন্ডিটা কিন্তু ভালো করে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি গায়ের, হ্যাঁ গায়ের জলটা শুকিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে মুছে, এদের কাপড় দিয়ে মুছে তারপরে গরম তেলের মধ্যে ছেড়েছি। দেখো একটা গায়ে লাগেনি, একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেল। তো আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা তুলে নেবো। আর এখানে ভাতও হয়ে গেছে। ভাত তোমরা তো জানোই, আমি একে তো চাল ভিজিয়ে রাখি, তারপরে আবার ভাতটা ফুটে উঠলে বন্ধ করে দিই গ্যাসটাকে। এই দেখো ভাত হয়ে গেছে, এখন ফ্যানটা গালিয়ে দেবো, হয়ে গেল। আর এই ভেন্ডিটা তুলে ওর মধ্যে মাছটাকে ভাজবো, ব্যাস তাহলেই আমার গরম গরম। আর এই যে সঙ্গে রয়েছে লঙ্কা ভাজাটা, তোমাদের দেখাতে ভুলে গেছি, দাঁড়াও দেখাই। এই যে 10 টাকার লঙ্কা, দোকান থেকে বলেই দিল যে কাকিমা হচ্ছে লঙ্কাটা বেশিরভাগই পাকা লঙ্কা, তা হচ্ছে একদম নাই মামার থেকে তো ভালো, পাকা লঙ্কাই দাও, কিছু করার নেই। তো এই পাকা লঙ্কা 10 টাকার, আর চিনি 6 টাকার, 106 টাকার চিনি, 100 চিনি নিয়ে এসেছি, বেশি আনিনি, বাজার থেকে আনবো বলে বেশি আনিনি।
আর ওই দেখো প্রসাদ তুলে নিয়েছি আমি, আর ওই দেখো উনি আসছে, খুঁজছে আর কি কোথায় প্রসাদ আছে। তুলে নিয়েছি, কিন্তু একটা একটা লাড্ডু একটু ভেঙে এই যে রেখে দিয়েছি, ও ঠিক খুঁজে নিয়ে খাবে, বুঝেছো? টিকটিকিদের কাজই এইটা, ঠাকুরের সিংহাসনের টিকটিকি থাকবে না এটা হতেই পারে না। ওই দেখো আসছে গুটি গুটি পায়ে, চলো চলে যাই। ওই দেখো টের পেলে আর আসবে না, ফিরে যাবে। এই মা কালীর পেছনটাই থাকে, বুঝলে? আর এখানে কিনেছি আর একটা জিনিস কিনেছি, এই যে এইটা এনে রাখলাম। এই তো চলো বন্ধুরা, আমার খাবার রেডি। আজকে আর খাওয়া শেয়ার করছি না, খাওয়া দাওয়া তো শেয়ার করতে গেলে বকবক করব, আর বকবক করলেই ভিডিও বড় হয়ে যাবে। তো কি দিয়ে খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাতে আসলাম আরেকবার। মেঝেতেই বসেছি, কারণ টেবিলে প্রচণ্ড গরম, চেয়ারে বসলে। এসি চালিয়ে দিয়েছি, যদিও একটু ঘরটা ঠান্ডা হতে সময় লাগবে। এই যে গতকাল বান্ধবী বাড়ি গেছিলাম, ও ডাঁটার তরকারি, আলু বেগুন টেগুন কী দিয়ে করেছিল জানি না, সজনে ডাঁটার তরকারি, আর হচ্ছে এঁচড়ের তরকারি দিয়েছিল। তো সেই এঁচড়ের তরকারি অনেকটা দিয়েছিল, খেতে পারিনি, একটু বাঁচিয়ে রেখেছি। মানে বেশি খেলে বুঝতেই তো পারছো, শরীর খারাপ করবে। রাত্রে এসে ভাত বানিয়ে খেয়েছিলাম। আর এই যে ভেন্ডি ভাজা, মাছ ভাজাটা তো তোমরা দেখলেই আমি বানালাম। আর এই যে গরম গরম ভাত, আর এই যে আমার জলের বোতল। তো চলো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসছি আবার তোমাদের সামনে। এখন সামনে আসা যাবে না। কি গো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে নিয়েছি। 10 মিনিট একটু শুয়েছিলাম। এই যে পয়লা বৈশাখে মেয়ের দেওয়া শাড়ি পরে আমি রেডি হয়ে মেয়ের বাড়ি যাচ্ছি। ভালো না বলো? চলো দেখি আসি। বলছে আজকে পয়লা বৈশাখের দিনে দেখা করবে না, তাহলে কিন্তু সারা বছর দেখা হবে না। সকাল সকাল এই কথা বলে দিয়েছে, আজকে পয়লা বৈশাখের দিন যদি দেখা না করো তাহলে কিন্তু সারা বছর দেখা হবে না। কেমন কথাবার্তা বোঝো। চলো 4:30 মতো বাজে, চলো যাওয়া যাক। এখন আমি যাবো শ্রেয়াদের বাড়ি। কোথা দিয়ে যাবো শ্রেয়াদের বাড়ি? আমি আগে অন করেছি। দেখো সুন্দর লাগছে শাড়িটা পরে, একটা ম্যাচিং ব্লাউজও জোটেনি। একটা নীল রঙের ব্লাউজও জোটেনি। না, আমি নীল রঙের ব্লাউজ নেই আমার, সত্যি কথা বলতে। দেখেছো কি এবার এরকম অন ক্যামেরা সত্যি ঝগড়া না করলে আর ভিউজ হচ্ছে না। সত্যি কথা। তুই একটু বল তোর চ্যানেলে একটু আমার কথা বল। আমার ভিউজ হচ্ছে না, 1000 করে ভিউজ হচ্ছে, এটা কথা হলো? এত বড় ইয়ের মা আমি, লজ্জার ব্যাপার না বল? আমাকে মনে হচ্ছে থেমে যেত। তোমাদের মানে কি ভেবেছো, একজন আমার বড় হয়েছে বলে, একজন মা হয়েছে বলে কি আপনি ভিডিও কোনো ইয়ে না থাকলে ভিউজ দিয়ে যাবে? কি অবস্থা, বড় বলে হবে না। বড় কিটাও না, বড় আমি সব নিয়ে করি। ওকে জোর করে করানো হয়েছে ব্লগিং অ্যাকচুয়ালি। আমার ওর কোনো ব্যাপার নেই। এই যে শ্রেয়াদের বাড়ি গেছিলাম, কিন্তু ভিডিও করিনি। তোমাদের বলেছি যে শ্রেয়াদের বাড়ি যাচ্ছি, ব্লাউজটা খুলে দেখাও কেমন। পড়েই গেল রে। না পাশে থাকবে না, অনেকে ভুলে গেছে, নালে ওরা খুব ব্যস্ত। ওরা ব্যস্ত। হ্যাঁ এই দেখো আজকে আমি নতুন এই যে ব্লাউজ, নতুন আমি সেদিন বলেছিলাম এই শাড়িটা পয়লা বৈশাখে পরিস, তা আমার কথাটা রাখবে মনে হচ্ছে। কিন্তু কাকিমা বললো যে এটার ডিজাইনটা তো একটু অন্যরকম করেছি, ওর তো সবই একই রকম, ওই জন্য এটার ডিজাইন এরকম করেছে। মনে হচ্ছে ফিটিংস হবে না, হলগল মনে হচ্ছে। দেখ পরে আগে, চলো পরে আসছি আবার। আরেকজনের সঙ্গে এখনো দেখা করি নাই। তোর চশমাটা আমার আর আফসোসের শেষ লাগছে না, কোথায় যে ঠিক হবে। এই গেটটা দেখেছো কত সুন্দর, সোলার গেট। কি করে ওরম করে দেয় নাকি? ওরম করে দেয়, হাঁটু গেড়ে বসে দেয়। ওরে বাবা রে, দাও আই লাভ ইউ বলো। ওলে বাবা, থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। বাবা ওখান থেকে ছিঁড়ে এনে দিল, এই যে ফুলের বাগান থেকে। আর একজন ফুলের বাগান, একজন এখনো বসে আছে হেলমেট পরে গাড়ির ওপর, এখনো গাড়ি ছাড়েনি। ব ব ব বারবার বলিস না। এই যে নীলকণ্ঠ গাছ উঠছে এখানে,
এটা হচ্ছে নীলকণ্ঠ। কি কোথায় ফুল? ওটা সাদা ফুল। কি হবে ফুলে? না ওখানে যেতে পারবে না, তুমি বলে দেবো। আরে কি তোর মাথা খারাপ হয়েছে? এখান থেকে হাত পাওয়া যায়? এমা এমা আমরা খেলতে খেলতে হাঁপিয়ে গেছি, দিয়ে এসে শুয়ে পড়েছি। আমরা ছাদে খেলা করছিলাম, তারপরে গাছে জল দিলাম। এই দেখো আমার কিলে কিলে আবার কি কিলে ক্লে ক্লে। তো চলো আমরা দুজনেই নতুন নতুন পরে আছি। জয়ীর এটা এই জামাটা সব থেকে ভালো লেগেছে আমার। আমারও। এটা ওর মাম্মাম দিয়েছে, মাম্মাম মাম দিয়েছে মাম। এমএস ক্রিয়েটারে জয়ীর ছোট্টবেলার ভিডিও দেখছিলাম, মনে হচ্ছে কি ওই 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 ছোট্টবেলার ওই জয়ীটাকে গিয়ে চটকায়। এখন আমি গলু মলু জলি। এখন আমি আর ওরকম হব না। গলু মলু জয়ী জানো ছোটবেলাকার জয়ী। আমরা এই বলটা নিয়ে ছাদে খেলবো। দেখো এই বলটা নিয়ে তাহলে আর দেখতে হবে না। হ্যাঁ বলের একদম এটা বৃষ্টি হওয়ার খুব দরকার জানো, তাহলে আমাদের ছাদটা বেশ পরিষ্কার হয়ে যেত। আমাদের সম্ভব বলো অত বড় ছাদ ধোয়া? আমার কি আর সেই বয়স আছে? আছে তো না একটুখানি ঝাঁট দিলে আমি কোমর ব্যথা পা ব্যথা। কালকে একটুখানি হেঁটেছি আর আগের দিন জয়ীর সঙ্গে ছাদে লাফালাফি করেছি, ব্যাস এত পায়ে ব্যথা হয়েছে। আবার হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে আমাকে। দেখো তাহলে এই বলটা দিয়ে খেলবো, তাহলে এই বল দিয়ে খেলবো। তোমরা আর আমাদের ভিডিও দেখছো না কেন গো? কি বললো? বলবো না তোমাকে একটা। চুপ চুপ করে কি বললো তোমাদের? বলবো না। তোমরা বুঝতে পেরেছো? আমি তো বুঝতে তোমরা পারলাম। বুঝতে পারছো? আমরা তো বুঝতে পারলাম না। আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। একদিন এই খেলাটা দিয়েছিলাম, কেউ কোনো কমেন্ট করেনি, কমেন্ট করেনি। কারোর ভালো লাগেনি আমাদের এই খেলাটা। না,